এটা হলো আপনার রুম, বি কমফোর্টেবল। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। হ্যাঁ। ও বেশ, নিজেরই বাড়িতে সবচেয়ে খারাপ রূপটায় আমায় থাকতে দিয়েছে। যাই হোক, অন্তত পক্ষে নিজের বাড়িতে ফিরে তো এসেছি। থ্যাংক ইউ রুদ্র। মা, আজ তোমার জন্য আমি আবার এই বাড়িতে আসতে পেরেছি। এসে গেছি, এসে গেছি আমি আবার এখানে, আজ আমার বিষ দিতে। এসে গেছি, এসে গেছি আমি আবার এখানে। এই গানের শব্দটা খুব পরিচিত মনে হচ্ছে। আমার পিয়া গেছিল জঙ্গল, ওখানে হয়েছিল মঙ্গল। তোর পিছু পিছু এসেছি আমি, ও তোকে নিজের বানিয়েছি আমি। এসে গেছি আমি আবার এখানে। কি করছেন আপনি সাবানা? আপনি আলমারি থেকে বেডশিট বার করতে যাচ্ছিলাম। আপনি কি করে জানলেন ওটা আলমারিতে? আদিত্য, আমি আপনার স্ত্রী আলিয়া নিজেই বলেছেন। এক্সকিউজ মি স্যার, আধ ঘন্টার মধ্যে আপনার মিটিং আছে, গাড়ি বের করব? হ্যাঁ। ওকে স্যার। প্রথমত সাবরিনার সাথে এর চোখের মিল আছে, দ্বিতীয়ত সাবরিনার মতো গান করে। এর আচার আচরণ তো বেশ সন্দেহজনক। একটু বেশি স্মার্টও, ওভার স্মার্ট, অ্যান্ড আই ডোন্ট লাইক ওভার স্মার্ট পিপল। আমার উপর আদিত্যর সম্পূর্ণ সন্দেহ হওয়ার আগেই আমাকে আমার কাজ করে ফেলতে হবে। চল সাবরিনা, দেখিয়ে দে তোর বিশেলা জাদু। রুদ্র, মা, যতদিন আমি এই বাড়িতে আছি তুমি আমার সাথে থাকবে। চলুন আলিয়া ম্যাডাম, এখানে আরাম করে বসে পড়ুন। হ্যাঁ, আমি তো এসে গেছি ম্যাডাম। এখন আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না। যখনই আপনার কোনো দরকার পড়বে, ব্যাস আমাকে ডেকে নেবেন। নাম শাবানা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকু? থ্যাংকু কেন ম্যাডাম? এটা তো আমার কাজ। এখন থেকে আপনাকে বিছানা থেকে ওঠার কোনো দরকার নেই। ব্যাস আমাকে বলে দেবেন সবকিছু। রিল্যাক্স শাবানা, এটা আমার 3rd মান্থ চলছে। তোমার জন্য 3 মাস হয়তো, কিন্তু 20 লোকের জন্য এটাই শেষ মাস। তোমার থেকে বেশি আমার চিন্তা আছে এই সন্তানের জন্য। কি ভাবছেন আপনি? গুরুজনদের থেকে শোনা একটা টোটকার কথা ভাবছিলাম আমি। যখন আমাদের মা হওয়ার সময় হয়, তখন আমাদের মা আমাদের একটা ওষুধ খাওয়ান। ওই ওষুধটা খেলে আমাদের সন্তান সুস্থ, সবল আর স্বাস্থ্যবান হয়। আপনিও স্বাস্থ্যবান সন্তান চান, তাই না ম্যাডাম? আমি গিয়ে এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। আপনার ওষুধ নিজের কাজ করুক। গুরুজনদের ওষুধে অনেক আশীর্বাদ থাকে ম্যাডাম। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো। এইটা তুই একবার খেয়ে নে আলিয়া, আমার কাজ হয়ে যাবে। হে ভগবান, সাবরিনা এটা কি করছে? যদি এই মন্ত্রপুত বিষ ও আলিয়াকে খাইয়ে দেয়, তাহলে এর অপবিত্র শক্তি
নবাগত বাচ্চার মধ্যে চলে যাবে। আমাকে যে কোনো ভাবেই হোক সাবরিনাকে আটকাতেই হবে। খোল আমাকে সাবরিনা। আলিয়া, খেও না ওটা। ও বেশ, এই মহিলা তো বড্ড চঞ্চল। 1 সেকেন্ড দেরি হয়ে গেলে বাইরে এসে সব প্ল্যান নষ্ট করে দিত। না 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 না, পুরোটা খেতে হবে। খেয়ে নিন, খেয়ে নিন। সাব্বাস। সাভানা, খুব অদ্ভুত ফিল হচ্ছে আমার। এই সময় এরকম একটু হয়। আপনি শুয়ে পড়ুন, এখন সব ঠিক হয়ে যাবে। আমার মাথাটা ব্যথা করছে। এবার এই ওষুধটার জন্য এই বাচ্চাটা অনেক তাড়াতাড়ি বাড়বে। ও এত তাড়াতাড়ি বড় হবে যে আর কিছুদিনের মধ্যে ওর ডেলিভারি করতে হবে। সরি আলিয়া, 6 মাস অপেক্ষা করার ধৈর্য নেই আমার। এই সন্তান বাইরে থেকে তো তোর মতো হবে, কিন্তু ভিতর থেকে আমার মতো বিশেলি। ও আমার নাম উজ্জ্বল করবে। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বিষ প্রাণী হবে ও। আলিয়া, ও আলিয়া, আদিত্য, আলিয়া, কি হয়েছে? আদিত্য, আলিয়া। আদিত্য, তোমার তো প্রচন্ড জ্বর। আদিত্য, আমার কেমন অদ্ভুত ফিল হচ্ছে। কিছুক্ষণ আগে তো আমার মাথাও ঘুরছিল। সব ঝাপসা দেখছি আমি। আদিত্য, আলিয়া, 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 লিসেন টু মি। আমি এখন তোমাকে ওষুধ দিচ্ছি। মনে হচ্ছে জ্বরের জন্য উইকনেস এসেছে, বডি পেন হচ্ছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আদিত্য, আমার পেটটাও ব্যথা করছে। প্লিজ কিছু করো, প্লিজ প্লিজ। পেটে ব্যথা করছে? পেটে তো ব্যথা হবেই আলিয়া, কারণ ও আর মানুষের সন্তান নেই। ও এখন 20 লোকের সন্তান। সাবরিনা, সাবরিনা, সাবরিনা। আলিয়া, তোমার পেট থেকে সাবরিনা সাবরিনা এরকম শব্দ আসছে। হোয়াট? আমার পেটের ভেতর থেকে সাবরিনার নাম নিচ্ছে। সাবরিনা, আদিত্য প্লিজ,
প্লিজ কিছু করো প্লিজ। আলিয়া লিসেন টু মি, এই সব ওই নার্সটার জন্য হচ্ছে। তুমি বলেছিলে না আমি বেকার সন্দেহ করছি, এখন তুমি দেখো আমি ওর কি করি। জাস্ট স্টে আউট অফ ইট। আদিত্য I'll be প্লিজ back. যেও না। উফ। হায় হায়, আপনি ভিতরে কি করে চলে এলেন? ঘরে ঢোকার আগে জিজ্ঞেস তো করতে পারতেন। নাটক বন্ধ করো, ঠিক আছে? প্রথমে এটা বলো তুমি কে, আর আলিয়ার সাথে কি করেছো তুমি? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আজ পর্যন্ত কোনো পরপুরুষ আমাকে ছোঁয়নি পর্যন্ত। আমি আপনার স্ত্রীকে নালিশ করব, পুলিশের কাছে কমপ্লেন করব। পুলিশকে তো আমি বলবো, ঠিক আছে? প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও, কে তুমি আর কেন এসেছো এখানে? কতবার বলবো, আমি হলাম শাবানা, পেশায় নার্স। তুমি এভাবে মানবে না, আমি জানি তুমি সাবরিনা, আর এটা আমি 2 মিনিটে প্রমাণ করব। আরে ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। এবার তো আমি আল্লাহ! তোকে সিঁদুরের লক্ষণ রেখা পার করাবো, আর তুই যখন জ্বলবি না তখন সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একজন সম্মানীয় স্ত্রীর সাথে এরকম করা ঠিক নয়। আমি হাইকোর্ট পর্যন্ত যাব বিচারের জন্য। মিস্টার কোঠারি, ছাড়ুন আমাকে, ছাড়ুন। ও বেশ, সূত্র মায়ের ওই বোতলটা তো ভিতরেই রয়ে গেছে। ওকে ছাড়া লক্ষণ রেখা পার করতে গেলে আমি সত্যিই পুড়ে যাব। আমার বিশ্বস্ত দাস, আমার প্রিয় মৌমাছি রজনীগন্ধা, তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো। আমার ঘরে যে জাদু বোতল আছে সেটা আমার কাছে নিয়ে এসো। আলে লুদলো এখানে এইটুকু হয়ে আছে। ছাড়ুন আমাকে, না হলে আমি চিৎকার করব। করো, চিৎকার করো। নিয়ে এসো বোতল রজনীগন্ধা, লক্ষণ রেখা চলে এসেছে। থ্যাংক ইউ রজনীগন্ধা, তুমি আরেকবার আমার প্রাণ বাঁচালে। এই সিঁদুরের রেখা কিভাবে পেরিয়ে এলো? কি বলছেন আপনি? আমি কিছু বুঝলাম না। এই রেখা ক্রস করার, তাহলে আপনি আমাকে বলতে পারতেন, আমি এমনি অতিক্রম করে দেখিয়ে দিতাম। এর জন্য আমার সাথে জোর জবরদস্তি করার কি দরকার ছিল? এই নিন, দেখিয়ে দিচ্ছি। আরেকবার দেখাবো? আপনার
নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। আপনি আমার সাথে শুধু শুধু এরম জবরদস্তি করলেন। মানে এ সাবরিনা নয়। আপনার বিশ্বাস হয়ে গেলে আমি ভিতরে যাই। আপনার স্ত্রীকে দেখাশোনা করতে হবে আমায়, না হলে আপনি আমার সাথে আজ যা করলেন তার জন্য আমি আপনাকে কখনো ক্ষমা করব না। এবার আপনি বলুন। প্লিজ শুনুন, আম রিয়েলি সরি, ক্ষমা চাইছি আমি। আপনি আর কিছু না বললেই ভালো। আমি পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছি না। বাচ্চার গলা শুনেছি আমি, ও সাবরিনাকেই ডেকেছিল, নিজের কানে শুনেছি আমি। এ যদি সাবরিনা না হয় তাহলে এমন একজন কেউ যাকে সাবরিনা পাঠিয়েছে। এসব প্রুফ করব কিভাবে? কোনো প্রমাণও তো নেই আমার কাছে, ওকে বেরও করে দিতে পারবো না। এসে গেছি আমি আবার এখানে। Sabrina, Sabrina, Sabrina. এই মহিলা আবার আলিয়ার জন্য যেন ক্ষতিকারক না হয়ে ওঠে, এর সত্যি আমাকে বের করতেই হবে। আচ্ছা, ফলের রস এই গ্লাসে ওই নার্সি দিয়েছিল, আর এটা খাওয়ার পরেই তোমার মাথা ঘোরায়, পেন হয়। হ্যাঁ আদিত্য, আলিয়া, তুমি আমাকে আগে এই কথাগুলো কেন বলনি? কি মিশিয়েছিল এর মধ্যে? এই না না, এ তো মরে গেল। তুমি ঠিক বলেছো আদিত্য, ওটা খাবার পরেই আমার পেন শুরু হয়েছে। ও গড, আলিয়া, ইটস ওকে। আই এম সো সরি আদিত্য, আগে আমি তোমার কথা বিশ্বাস করিনি। এখন যদি আমাদের সন্তানের কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না, আমাদের বাচ্চার কিছু হবে না, তোমারও কিছু হবে না। আলিয়া, জাস্ট রিল্যাক্স, তোমার কোনো ভুল নেই। কিন্তু আদিত্য, এখন আমরা কি করব? সবার আগে তো এটাই জানতে হবে, ওই যে নার্স, ও নিজে সাবরিনা নয় তো, অথবা অন্য কেউ যাকে সাবরিনা পাঠিয়েছে। কিন্তু কি করে? সেটাই তো। হেড অফ সিকিউরিটি আপনার কিছু ছবি নেবে ভেরিফিকেশনের জন্য। এরকম কি করে হতে পারে? আমি আমার বোরখা তুলে দেব একজন পরপুরুষের সামনে? যতক্ষণ ওর মুখে বোরখা আছে ততক্ষণ পর্যন্ত ওর সত্যিটা জানা খুব মুশকিল হবে। তার মানে আমাদের এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যাতে ও নিজের বোরখাটা সরাতে বাধ্য হয়। রাইট। আদিত্য, ও যদি সত্যিই সাবরিনা হয়ে থাকে তাহলে আমার কাছে একটা সলিউশন আছে, নিম পাতার ধোঁয়া। কিন্তু ওই নিম পাতা ওর আশপাশে জ্বালবো কিভাবে? একটা উপায় আছে। কেমন সমস্যা, এত গরম এই ঘরে। শুনুন, আমার ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে। কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে পাখাটা ঠিক করিয়ে দিন, বা এসি লাগিয়ে দিন, বা কোনো এসি রুমে আমাকে শিফট করিয়ে দিন। আদিত্যবাবুর রুমে আপনাকে পাঠিয়ে দিই? আপনাদের শেষ নেই, আপনি শুধু কুলারই পাবেন। ঠিক আছে, তাহলে কুলারই লাগিয়ে দিন। আপনার কথা মতো কি আমাকে কাজ করতে হবে নাকি? নিজে লাগিয়ে নিন। তোর এত সাহস,
তোকে তো আমি দেখে নেব পরে, অসভ্য কোথাকার। প্ল্যান কাজ করে গেছে আমাদের। সাবরিনা রুমের ফ্যান বন্ধ করে দিলাম। যদি সাবরিনা কুলার চায় তাহলে শ্যামকে বলে দেবে এই কুলারটা দিতে। এই গন্ধ কিসের? এই ধোঁয়া তো আমার প্রাণ নিয়ে নেবে। কিসের ধোঁয়া এটা?